আমার জমির লোক বাগানটা আছে, ওইখানে কবর দিব। ভাই ওইখানে কবর দেবো মানে? আর আব্বা তো বাইচা থাকতে কইছিল ওই জায়গাটা আমারে দিব। তুমি কিন্তু আবেগে পড়া আমাকে বাড়ির পিছনের জায়গাটা আবার ছাইরা দিও। তোমার ভাইরা জমি ভাগ করতেছে, আর এই জায়গায় তো তুমিও ভাগ পাইবা। জমি জমা ভাগাভাগি যখন করতেছেন তাহলে তো আপনার বোনের ভাগটাও দিতে হয়। দাঁড়া, আস্তে মালিক, এই ভাইজান কি করতেছে? মাথা ফাটা লাগছে, মাথা ফাটা লাগছে। মমিনা, আলেক মালিকের মা। কি হলো, বাইরে যাচ্ছে? হ্যাঁ, কাম করতে হইব না, কামে যেতেছি। সারা জীবন তো অনেক কষ্ট করলেন, পোলা দুটো এখন বড় হয়েছে, ওকে কাজে কর্মে লাগান, নিজে একটু অবসর নেন। আরে আমি কি সরকারি চাকরি করি যে অবসরে যাব? ছেলেরা কাজ কাম করতেছে, তাদের ভবিষ্যৎ তারা করে তুলো, সামনে তাকে বাচ্চা কাচ্চা হইব, তখন তো অনেক খরচ। আমি যতদিন বাইচে আছি আমি চাই না তাদের ঘাড়ে বসে একদিনও খাইতে। আপনি এমন করে ভাবতেছেন কেন? তারা তো আপনারই সন্তান নাকি? সন্তান দেখেই তো তাকে বোঝা হইতে চাই না, আমার দেখেই তো তারা শিখবো। যখন তারা দেখবো তাকে বাপ জীবনের শেষ পর্যন্ত কাজ করছে, তখন তো তারা সেটাই করবো। দুইটা পোলার দুইটা বউ, সারাটা দিন কাজে লেগে থাকে। আপনি একটু বুঝে এখন তো, দরকার হয় ওকে আলাদা করে দেন। হাড়ির কাছে পাতিল থাকলে টুংটাং শব্দ তো হইবই, তার জন্য তাদেরকে আলাদা করতে হইব? তুমি তাদের আলাদা হইতে কখনোই বলো না। আরে পরের মায়েরা একটু ঝগড়া করতে চাইলে করো, আমার ছেলেরা তো আর ঝগড়া করে না, তারা ঠিক থাকলেই তো হইলো। ঝগড়া করে না কে বলছে? তার নিজেরা তো মাঝে মধ্যেই করে। আরে মাঝে মাঝে ঝগড়া করলে করো, সংসার বড় কঠিন আলেকের মা। ভাঙ্গাটা খুব সহজ, কিন্তু না ভাঙ্গিয়া ধরে রাখাটা অনেক কঠিন। তুমি সংসার ভাঙার কথা কইও না তো, একবার সংসারে ফাটল ধরলে সেই সংসার আর জোড়া লাগে না। তুমি থাকো, আমি গেলাম। আমি থাকতে আল্লাহ আপনারে জ্ঞান নিয়ে গেল, আমারে জ্ঞান নিল না। আমার আব্বা আমার শত ভালোবাসতো, এখন আমার কে ভালোবাসবো? আমার আব্বা আর দুনিয়া নাই রে ভাই, আমার আব্বা দুনিয়া নাই। আব্বা তুমি এটা কি করলা? আমি দুই ভাই করে তিন কইরা তুমি চলে গেল আব্বা। আব্বা লাশের কবর কই দিবেন? জায়গাটা দেখাই দেন, আমি লোকজন নিয়ে কবর খোঁড়া শুরু করি। আমার জমির লোক বাগানটা আছে, ওইখানে কবর দিব। ভাই ওইখানে কবর দেবো মানে? আর আব্বা তো বাইচা থাকতে কইছিল ওই জায়গাটা আমারে দিব। আব্বা তোর এই কথা কখন কইছে? তুই আমার ভূগোল বুঝাস? আব্বা সব সময় কই আইছে যে তোরা দুইটা ভাই কোনোদিন আলাদা হবি না, যত সব সম্পত্তি আছে দুজনে মিলামিশে খাবি। আমি সংসারের বড় পোলা, আমি যেটা কইতেছি ওইটাই হইব। অসম্ভব, ওই জায়গা কবরস্থান বানানো যাইব না। তাইলে আব্বার কবর কই দিমু? কেন? ওই আমগো বাড়ির পিছনে যে জায়গা আছে ওই জায়গার পাশে দিলেই তো হয়। জমির পাশে জায়গা দিব মানে? ওই জায়গা তো আমার, ওই জায়গা তো কবর দেন যাবো না। তাইলে তোর বাপেরে কই কবর দেব? বাজান রে, আগে তোর বাপের কবরের ব্যবস্থাটা কর, তারপরে তোরা মাটি ভাগাভাগি করি। এই মানুষটার আগে কবর দেওয়ার ব্যবস্থা কর। তুমি যাই বলো মা, আমি কিন্তু আমার মাটির ভাগ ছাড়ুম না। এই কি করলি তুই? ভাই তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। এই তুই বারবার দেখছস কি? হ্যাঁ বারবার দেখছস কি? বাড়িকে বুঝাও, আব্বা মইরা গেছে দেখা। জামার লগে বুদ্ধি করানোর জন্য জামাইরা ডাইকা নিয়ে গেছে, মনে করছে আমরা কিচ্ছু বুঝি না, আমরা সব বুঝি। এই চলো তুমি আমার ঘরে চলো, তোমার কথা আছে। আরে আসো তো। আমার লগে পারে আমি ছোট দেখি। মালেক, মালেক, তোরা কি শুরু করলি?
তোকে বাপে কত কষ্ট করে তোকে মানুষ করছে, কোনো দিন তোকে কাছে কিছু চায় নাই। আর এই দুনিয়া ছেড়ে চলে যাইতে না যাইতেই তোরা মাটি ভাগাভাগি নিয়ে যুদ্ধ শুরু করলি। তোমাকে কি পারিবারিক কবরস্থান নাই? আরে না, পারিবারিক কবরস্থান আসবো কই থেকে? আব্বাই তো আমাদের মধ্যে প্রথম মরলো। তাছাড়া দাদা যখন মারা গেছে তখন তো যুদ্ধ চলতেছিল, দাদার লাশ হয়তো কেউ খুঁজে পায় নাই, এরপর তার কেউ মরে নাই। শোনো, তুমি কিন্তু আবেগে পড়া আমাকে বাড়ির পিছনের জায়গাটা আবার ছাইড়া দিও না। ওই দিকটা কিন্তু মেন রোড হইব। ভবিষ্যতে ওই জমি কাঠা প্রতি মিনিমাম 20 লাখ টাকা হইব। বুঝতে আসতো কত টাকা? এত টাকার জমি তুমি কবরস্থানের জন্য ছাইড়া দিবা? তেও যাবো না কইলাম। আমার কি পাগল মনে হয়? হ্যাঁ, নাকি আমি গাধা? শোনো, আবেগে পড়ি আর যাই পড়ি, নিজের কথা করুন না পোলা আমি না। আমি তো ওই জায়গায় কবর দিয়ে দিমই না। তোমার ছোট ভাইয়ের কথা স্টাইল তো ভালো না। কখন কি কইরা ফেলায়, কখন কি করে ফেলায়, কোন ঠিক ঠিকানা না। তুমি যদি এখন প্যাস না দেও তাহলে কিন্তু ছোট ভাই হয়ে তোমার ঠকাইব। কই রাখলাম তোমাকে। এত সহজ? আমি যেই জায়গার কথা কইছি ওই জায়গায় কবর হইব। ওই যদি রাজি হয় তাহলে হইব, নয়তো ওর মা হাড়ে আমি আমার পছন্দের জায়গায় মাটি দিব। হ, তাই তো করো না। তোমার আপা তো আর বাইসা নাই। এখন থেকে কিন্তু এই বাড়ি গার্ডিয়ান তুমি। তোমার কথার উপরে কেউ জানার কথা না করতে। আরে কথা তো কইতে দিমই না, দরকার বলে জায়গা ভাগ কইরা তারপরে আব্বার লাশ দাফন করো। আমি পোলা ঠকুন না, পোলা না। ছাড়ো। শোনো, কথা যেটা কইছো ওইটাই কিন্তু ফাইনাল। বাগানের জমিতে কোনো কবরস্থান হইব না। একবার যদি বাগানে কবরস্থান হয়ে যায় তাইলে কিন্তু ওই জমিতে আর কোনো কিছু করতে পারবা না। এমনিতে ওই জমিতে অনেক বড় বড় গাছ আছে, গাছগুলো বিক্রি করলেও তো অনেক টাকা পাওয়া যাইবো। আমি বুঝছি তো, তোমার এত কম লাগবো না। আমি আমার বড় ভাইয়ের কেমনে ঠকে দিয়েছি আমি ভালো মতোই জানি। অলেক, তোর বোন যে খবর দিছস? ও মা, দিছি। আসতে তো সময় লাগবে, রাইট হয়ে যেতে পারে। ভাই, কবরের কি করলেন? কোথায় দিবেন? আর জানাজা কখন পড়াইবেন? মাইকিং করতে হবে, আর কবরটাও তো খোঁড়া দরকার। খবর কখন দিবি বাপ? তোর বোন আসতে আসতে তো কত রাত হইব কে জানে। তোর বাপরে না দেখলে মায়েরা বড়ই কষ্ট পাইব। মায়েরা যে কত ভালোবাসতো। মা, কবর কখন দেওয়া হইব তার আগে কোথায় দেওয়া হইব সেইটা জানা বেশি জরুরি। মা, ময়না আস্তে আস্তে রাত হইব। সকাল ছাড়া আব্বারের মাটিতে যাইব না। আর ওই যে বাগানে মাটিতে হইব। শোনো ভাই, আমি বাইসা থাকতে কবর বাগানে হইতে দিব না। কবর যদি দিতে হয় সেটা হচ্ছে পিছনের জায়গাতেই দিব। এই, এক কথা তোর আমি কয়বার কম? হ্যাঁ, আমি এবারে বড় পোলা, আব্বাই মরছে মানে আমি এবারে গার্জিয়ান। আমি যেখানে বলবো ওইখানেই হইব, ওই বাগানে হইব আব্বার কবরস্থান। তুমি গার্জেন কবে থেকে? তোমার গার্জেন আমি মানি না, দিব না, মারুম না। আমি যেখানে বলছি সেইখানেই কবর হইব। ঠিক আছে, আগে জায়গা ভাগাভাগি হইব, তারপরে আব্বার কবর দেওয়া হইব। যতক্ষণ না জায়গা ভাগাভাগি হইতাছে ততক্ষণ লাশ কবর নামানো হইব। কি করছে সব? তোর বাপের লাশ উঠানে রাইখা তোরা মাটি ভাগাভাগি করবি? হ্যাঁ করব। পরিস্থিতি এখন এমন জায়গায় যে দাঁড়াইছে, জায়গা ভাগ না করলে তো তোমার ছোট বলে আমার কথাই শুনবো না। শুনলা না ও কি কইলো? হয়তো আমার গার্জিয়ান হিসাবে মানতেছে না। মা, এখনই জায়গা ভাগ হোক, এখনই ফয়সালা হোক। বাবারে, তোর বাপে সারা জীবন খুব কষ্ট করছে, কুত্তার পা জিরাইছে, তোর বাপের পা দুইখান জুড়ায় নাই। যা কিছু বিষয় সম্পত্তি করছে তোকে দুই ভাইয়ের জন্যই করছে, তোরাই তো পাবি। মানুষটা সারা জীবন চাইছে তোরা দুই ভাই মিলেমিশে থাক, ভালো থাক। এই মানুষটার লাশ মাটির উপরে রাখে তোরা মাটি ভাগাভাগি করিস না বাবা, মাটি ভাগাভাগি করিস না। এখন তো এই কথা কইলে হইব না আম্মা। কথার সময় কথা কইতে হয়। আপনার ছোট পোলা আর ছোট পোলার বউ জীবনে দেখছেন কোনোদিন আমগুলোকে মিলে থাকছে? হ্যাঁ, থাকে নাই তো। সবসময় চাইছে কেমনে আমগুলোকে ঝামেলা করবো, ভেজাল করবো। এখন তো তাই করতেছে।
জায়গা ভাগ না করা পর্যন্ত এই ঝামেলা মিটবো না। এ খুব একটা ছোট বড় দোষ দেওয়া হইতেছে, হ্যাঁ? আর নিজ জানে মনে দুধে তো তুলসী পাতা। ভাই আগে আপনারা ঝগড়া মিটাই আমারে খবর দিন, আমি আইসা খবর দিয়ে যাব। বাপের লাশ মাটি না দিয়া উঠানে রাইখা নিজেরাই মাটির ভাগাভাগি নিয়ে ঝগড়া শুরু কর। হায় রে দুনিয়া, কি কলির যুগ আইলো। দেখ দেখ মানুষ কি কয়, তোরা ঝগড়া করিস না বাজান। মানুষটা সারা জীবন কষ্টই করে গেছে, তবু কাছে কিচ্ছু যায় নাই। এখন অন্তত মানুষটারে কবর দে, কবর দেওয়ার একটা ব্যবস্থা কর। তোরা আর ঝগড়াঝাটি করিস না বাবা। মা, আমি আমিন খবর দিতেছি। আগে আমিন আসবো, জায়গা ভাগ হইব, তারপর আবার খবর দিব। লতিফ, জি আজকে যে ইউনিয়ন পরিষদের বিচারটা করলাম, কেমন হয়েছে বিচারটা? হ্যাঁ, বিচার তো সব ঠিকঠাক আছে, দুই পক্ষই তো খুশি, কিন্তু ইনসাফের বিচার করছে। আচ্ছা শোন, মতি সর্দার যে মারা গেল এই বিষয়ে তুই কি জানো? আমি শুনছি উনি খায়া দেয়া রাতে ঘুমাইছে, ভালো মানুষ, ঘুমের মধ্যে নাকি স্ট্রোক করছে, স্ট্রোক করে মারা গেছে। মতি ভাই খুব ভালো মানুষ আসলো, আমার খুব সম্মান করতো। কলি যুগ আইছে, বাপের লাশ উঠানে হালাই রাইখা সম্পত্তি ভাগাভাগি শুরু করছে। আয় জালাল, কি হয়েছে? একলা একলা কি কথা কও? সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। গেছিলাম মতি সর্দারের বাড়িতে। মানুষ মরলে আমি যে লোকজন নিয়ে কবর খুঁড়ি সেটা তো আপনি জানেন। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা তো জানি। ওইখানে গেছিলাম কবর খুঁড়ি, তার পোলারা তার লাশ কোথায় কবর দিব সেটাই এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। তারা নাকি আগে সম্পদ ভাগাভাগি করব, তারপর তার লাশ কবর দিব। এটা কোনো কথা কম নেই। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি করতেছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, সত্যি কথাই কইতেছি। আচ্ছা, ওরা কি জানে না একজন মানুষ মারা গেলে তারে দূরত্ব দাফন করতে হয়? তাছাড়া তো যতক্ষণ ওই মুর্দারের উপর রাখবো ততক্ষণ ওই মুর্দার কষ্ট হইব। হেরা কি আর মানুষ আছে চেয়ারম্যান সাহেব? মানুষ থাকলে তো আর এই কাম করতে পারতো না, পারতো কোন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। লতিফ, চল তো আমার সাথে। সালাম আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। যে বাপের লাশ হালাই থুয়া আমাকে যেইখান দিয়ে মন চাই সেই জায়গা থেকে জায়গা নিও, পারলে কেউ জানি ঠেকা। আমার কারো লাগবো না, আমি একলাই ঠেকাইতে পারবো। আর আমার বাপের বাড়ির লোকজনকে যদি খবর দেই, ওরা আইসা সব জায়গা আমার স্বামীর নামে কইরা দিব। এরা আবার অনেক পাওয়ারফুল লোক। আমার বাপের বাড়ির সব লোকজন লাগবে না। আমার যে বড় ভাই আছে না, আমার বড় ভাই একলাই যথেষ্ট। জানোসই তো আমার বড় ভাই তো আবার রাজনীতি করে, এলাকা তার কথায় কাঁপে। ওই রকম পাতি নেতা কত দেখলাম, আমরা আবার নেতা পেতা এত পাত্তা দিই না। নেতা তো আমার লাগবো না, নেতা তো কোনো দরকারই নেই। আমার জামাই তো একলাই যথেষ্ট, একলাই 100। ভাবি, কথা ঠিক বন্ধ করো, একটা বাজে কথা কইবা না। এই চিল্লাইতেছে কি? তোর বউ চিল্লাইতেছে, তুই বারণ করলে তোর বউরে কর, তুই আমার বউরে কস কি লিগা? আমার বউ কি নিচিলাচিলি করে? তোমার বউর দোষ আছে দেখেই তো কর। আমার দোষ, আমার বউয়ের দোষ। তোরা দুইটাকে ধোয়া তুলছে পাতা। শোন, আব্বার লাশটা কিন্তু আমার বাইরে আছে, তোরা দুইটার মেরে এক লোকে দাপুন। শুনছো শুনছো কত বড় কথা কয়ে ফেলাইলো তোমার ভাই? এরা নাকি তুমি আবার বড় ভাই মানো? সি 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 সি। বড় ভাই মাইনা একেবারে উদ্ধার করে ফেলাইছে। দেখলাম না তো কোনোদিন বড় ভাই একটু সম্মান করলো। সম্মান না, সম্মান খুব ভালো মতোই করো। আমার থাপ্পড় মারতে চাইছো, তখন জামাই বউরে খুব ভালো মতো সম্মান করো। আগে জায়গাটা ভাগ হয়ে লোক, তারপর কেন দেখা। কি হলো, দাঁড়াইছো কেন? চলো 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 আমরা যাই, চলো বিয়ে হয়ে যাচ্ছে। চলো তো। যে পোলা গোলাইগে সারাটা জীবন কষ্ট করে গেলেন, নিজের জীবন শেষ করে দিয়ে এখন দেখেন আপনার লাশ মাটির উপর রাইখে পুরাটা সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিরকম মারামারি করতেছে। দেখে আপনি কপালে লিখে আনছিলেন। ভাবি, কেমনি কি হইল? দেখেন ভাইজান, আপনার ভাইজান আর নাই। আমরা তো খবর শুনে আসলাম। কালকে রাতেও ভালো মানুষটা খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেল, তারপরে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না ভাইজান।
কি করবেন ভাবি, মানুষ তার চিরকাল বেঁচে থাকে না, কেউ 2 দিন আগে কেউ 2 দিন পরে, তার তো যাইতেই হইব। তা আপনার ছেলে রাখুন, লাশে তো দাফন করা দরকার। ও চেয়ারম্যান সাহেব, ঠিক মরছে শুনছি রাইতে, এখনো লাশ এভাবে রাইখা দিছে। আপনি এক কাজ করেন, ওপরে ডাকেন, আপনার কথা শুনবো। আলেক, আলেক মালেক, ওই তোমরা আসো। চেয়ারম্যান সাহেব, লাশ এইভাবে আরো বেশিক্ষণ থাকলে তো যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখো না পেট ফুলে যেতেছে। চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকা, আমরা দেখতে পেয়ে গেলাম কাকা, আমার আব্বাই তো নাই। কি করবা বাবা, মানুষ চিরকাল বাইসে থাকে না, বাবা মা সবারই একদিন যাইতে হইব। আর তোমার বাবার দাফনের ব্যবস্থা করতেছো না কেন? চেয়ারম্যান কাকা, কালকে দাফন হইব। কেন, সমস্যা কি? আমাকে পারিবারিক একটু সমস্যা আছে। আমার বোনটা আস্তে আস্তে রাত হয়ে যাব। তাছাড়া কাল সকালে আমাকে বাড়িটা মাপজোপ হইব, তারপরে আবার দাফন হইব। কেন? কারণ কাকা, আমরা তো বুঝতে পারতেছি না আব্বার কবরটা কই দিব। আমরা তো আর পারিবারিক কোনো কবরস্থান নাই। আজলামি শুরু করছস? বাপ মরছে রাত্রে, তার দাফন দেওয়ার খবর নেই? এই সব আমার এলাকায় চলবো না। এই চেয়ারম্যান কাকা, এটা কি কইতাছেন? এই বাড়িতে আপনার রিলিফের মাল আসে নাই যে আপনি যা বলবেন তাই হবে। শোনেন, এটা আমগো পারিবারিক সিদ্ধান্ত। আমার আব্বা মইরা গেছে, এখন আমরা যে সিদ্ধান্ত নেবো সেটাই হইব। হ্যাঁ, আরে চুপ কর, আমারে জ্ঞান দিতে বলা। তোরা যা করতেছস এটা মানুষের কোনো কাজ না। মানুষের কাজ হোক আর পশুর কাজ হোক, আমরা জায়গার ভাগ না হওয়া পর্যন্ত আমার বাপের কবর দেওয়া হইব না। তাছাড়া কাকা, আপনার তো এইসব বিষয়ে কথা বলার জন্য ডাকা হয় নাই। ঘটনা অনেক কিছুই ঘটে গেছে যেটা আপনি কিছুই জানেন না। আমি কই কি কাকা, আপনি সসম্মানে বাড়িতে চলে যান। আমার আব্বার যখন দাফন দেব তখন আপনারা খবর দিলে তখন আইসেন। তাদের এই অমানুষগুলোর সামনে আর দাঁড়া থাকতে মন চাচ্ছে না, চল যাই। চাচি, রাত তো মেলাই হইল, মুর্দা এরকম ফালাই রাখুন ঠিক না, তাতে মুর্দা কষ্ট পায়। আপনি আমারে কোনখানে কবর দিবেন, আমি হেনে গিয়ে কবর খোঁড়ার ব্যবস্থা করি। আমার কথার কি এখন আর কোনো দাম আছে রে বাবা? তোর কাকাই মরছে, আমার দামও শেষ। কাকাই মরছে তো কি হয়েছে, এইটা আপনি কি কোন? আপনি খালি আমারে কোন, আমি হেনে গিয়ে কবর খোঁড়ার ব্যবস্থা করতেছি। ও আব্বা, আব্বা গো, আব্বা তোমার কি হইছে? আব্বা, আব্বা চোখ খুলে দেখো, তোমার মাইয়া আইছে। আব্বা, আব্বা কথা কও না। আব্বা, আব্বা একটু উঠো। আব্বা দেখো, মাইয়া আইছে। আব্বা, কত ভালো মানুষ আছিল আমার শ্বশুর। আল্লাহ ভালো মানুষ পৃথিবীতে রায় না, নিয়ে যায়। ও দুলো ভাই, আপনার শ্বশুরের দাফনের ব্যবস্থা করেন। এই সকাল থেকে এসে কবর করার জন্য বসে আছে, কবরই খুঁড়তে পারলাম না। করতে পারতেছো না কে? করবো কেমনে? আপনার শালা সমুদ্রে সব জায়গা জমি ভাগ করার নিয়ে ঝগড়াঝাটি শুরু করছে। জায়গা জমি ভাগ না হওয়া পর্যন্ত নাকি চাচার দাফন হইব না। তোর বাপে কত তোরে ভালোবাসতো, আর কোনোদিন ফিরে আইব না, আর ভালোবাসবে না রে মা। কেমনে কি হয়েছে মা? তোমরা ডাক্তারের কাছে নিলা না কেন আব্বারে? ডাক্তারের কাছে নেওয়ার মতো কোনো সময় ছিল না রে মা, কোনো রাতে কোনো আব্বা, ও আব্বা। আমিন সাহেব, আপনি একটু কাল সকালে 8টার মধ্যে আমার বাড়িতে আসতে হইব, একটা জরুরি কাম আছে। আপনি না আসা পর্যন্ত কিন্তু আমরা একটা বড় কাজ সারতে পারতাছি না, একটু দয়া করে আইসেন। জি আচ্ছা। ভাইজান আসসালামু আলাইকুম। কি হয়ে গেল ভাইজান, এটা আব্বা নাই? আপনি আসছেন, সে কখন খবর দিছি আমার বাপটা মরে গেছে, এটা শুনেও কি আসতে ইচ্ছা করে নাই? ভাইজান অনেক দূর থেকে আইতে হয়, টিকিট ঠিক মতো পাওয়া যায় না, অনেক কষ্ট করে আইছি। যাক, আসছেন ভালো করছেন। ময়নারে আব্বাই কি যে আদরটা করতো, ময়নায় দেখতে পারবো না বইলা আজকে আর মাটি দেই নাই। আব্বার দাফন কালকে সকালে রাখছি। ভাইজান এগুলা কি শুনতাছি? আব্বার কবর নাকি এখনো খোঁড়া হয় নাই?
বাইরের একজন লোক বলল কি সব জমি জমা লইয়া ঝামেলা চলতেছে। আমরা তো ঝামেলা করি নাই ভাইজান, ঝামেলা তো করছে আপনার ছোট শালায়। এই বাগানের কাছে কবর করতে দিব না, এই জায়গাটা নাকি তার খুব পছন্দ, এখানে আব্বারে কবর দিতে দিব না। এখন আমরা চিন্তা করছি আগে জায়গা জমি ভাগ হইব, তারপরে সিদ্ধান্ত হইব যে আব্বারে কোথায় কবর দেওয়া হইব। কোন কি জায়গা জমি ভাগ হওয়ার পরে কবর হবে? তাছাড়া কি করবো, আমরা তো একটা সিদ্ধান্তে যাইতে পারতেছি না রে ভাই। না 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 না, মালিক এই কামটা ঠিক করে নাই। এইটা কোনোভাবে হয় না ভাইজান, আপনারা কিছু কইতে পারতেন। এটা তুমি কি কো আম্মা? জায়গা জমি ভাগ না হইলে কি আমার আব্বার লাশ দাফন হইব না? আমার আব্বার লাশ কিরকম মাটির উপরে থাকবো আম্মা? ওরে মা, কাল সকালবেলা আমি নাইবো জায়গা জমি ভাগ হইলে, তারপর তোর বাপের কবরের ব্যবস্থা করব। ময়না তুমি কও, এইটা কোনো কথা? তোমার বাপে মারা গেছে আর তোমার ভাইরা জায়গা জমি ভাগাভাগি নিয়ে ঝগড়া শুরু করছে, তুমি তা করে একটু বুঝাও। এইটা কোনো মানুষের কাম? এই জালালাই, তুই তো কথা কস কেন? তোর তো কবর খোঁড়ার কাজ, তোর কইছে না সকালে আইতে, তুই কালকে সকালে আবি। যা এখন বাড়ি যা। তোকে বাড়িতে আমি ভিক্ষা করার জন্য আই নাই, কবর খোঁড়া সবের কাম, এর লেগে আইছি। আর এই কামটা যে পারে তার করণ লাগে, নইলে তোগো মতো মানুষের বাড়িতে এই জালাল কবর করতে আইতাম। খবরটা খুবই কখন? ময়না তো আসছে, লাশের গোসলের ব্যবস্থাটা করণ লাগবে তো। মা লাস্টে তো গোসল করামু। আরে আমার বাপ মরছে, আমার চিন্তা আছে না? আমি গোসল করামু, এক কথা কই না তো বেশি, খালি ঘেন ঘেন শুরু করছে। লাশ রাত্রে গোসল হইব, আর কাল সকাল 11টায় জানাজা, আর আমি আসবো সকাল 8টায়। এসে হালকা পাতলা মাপজুপ করব, তারপরে 10 জনের সামনে আমাদেরকে বুঝাই দিব কে কোন জায়গাটা নিব, তারপর হইব জানাজা, এরপর হইব বাকি কাজ। ময়না, তুই এদিকে আসো তো আমার সাথে, আসো। তাই ময়না, আসো। আমি যেখান থেকে জায়গা চাই, ঠিক সেখান থেকে দেখা যাইব কে কোন জায়গাটা নেয়। দেখা যাইব। ঘটনা কিছু বুঝতাছো? হ্যাঁ, তোমার ভাইরা জমি ভাগ করতেছে, আর এই জায়গায় তো তুমিও ভাগ পাইবা। যাও তাড়াতাড়ি যা ঠেক দাও। এসব কি উল্টা পাল্টা কথা কইতেছো তুমি? আমার আব্বাটা মারা গেছে, এখন এসব কথা কইও না। তোমার আব্বা মারা গেছে দেখে কি তুমি কান্নাকাটি করতেছো না, দায়িত্ব পালন করতেছো না? এটা কি কথা? আমার আব্বা মারা গেছে, আমি না কানলে কে কানবো? কান্দু, তুমি কানবা, কিন্তু শুনো যে তোমার আব্বা মারা গেছে এটা তো চিরাচরিত নিয়ম, প্রকৃতির নিয়ম। মানুষ মারা এমনিই যায়, ঠিক না? মানুষ জন্মগ্রহণ করবে, মানুষ মারা যাবে, তাই বলে কি তুমি জায়গার ভাগ ছেড়ে দিবা? তোমার ভাইরা যদি তোমার বাবারে কবর না দিয়া জমির ভাগ করতে পারে, তাহলে তুমি কেন ভাগ ছাড়বা? কথাটা তো তুমি ঠিকই কইছো। এখন ঠিক ভালো বিবেচনা করার সময় না, তাড়াতাড়ি যে প্যাঁচ দাও। এখন যদি প্যাঁচ না দাও পরে কিন্তু পস্তাইবা। প্যাঁচ তো দিলে দেওন যায়, আমারও প্যাঁচ দিতে মন যাইতেছে, কিন্তু আমার আব্বার লাস্টে উঠানে বইরা রইছে। এই সময় এগুলা করা বিবেকহীন কাজ হইয়া যাইব। বিবেকহীন কাজ হয়ে যায়। তুমি থাকো তোমার বিবেক লইয়া, যা কর আমারই কইতেব। চলো আমার লগে চলো। আরে হুন না তো, দূর আইও। আমি বউ হয়ে আসার পর থেকে আমার শ্বশুরে আমার সারাক্ষণ কইতো, বৌমা আমার যত জায়গা জমি আছে সব তোমার আর আমার আলেকে, কোনোদিন ভাগাভাগির কথা কয় নাই। অথচ আজকে জায়গা জমি ভাগাভাগি করা লাগছে, আর আমরা তো বানের জলে ভাইসাইছি। সেইটাই তো, সবকিছু তার আর তার স্বামীর। আমি তো আমার বাপের পোলা না। আর আমগো কি জায়গা জমি আছে? কেউ কি দিব না? দিব না। আব্বার সেবা যত্ন কয়দিন করছিস তোরা? তোর বউ কয়দিন আমার বাপের রান্না করে খাওয়াইছে, এখন জায়গার ভাগ চাস তাই না? দেখা মনে জায়গার ভাগ। আমি যে কি কাজ করছি আর কেউ না জানুক পৃথিবীর। আম্মা তো জানে, আম্মা পুরো সাক্ষী আছে। কি আম্মা কথা কও না কেন?
এই আম্মায় কথাগুলো কি হইব? আম্মায় কথাগুলো তো আমার পক্ষে কথা কইব। আব্বাই মরছে, আম্মারে খাওয়াইলে তো আমিই খাওয়াবো। আমার আর তো গোটা খাওয়ানোর ইচ্ছা নাই রে বাবা। তোর বাপে মরছে সেই কখন, এখন পর্যন্ত কবরের জায়গাটা পর্যন্ত ঠিক করলি না। আমারে যে তোরা কি খাওয়াইবি আর কেমন রাখবি সেটা তো আমি ভালো মতোই বুঝতেছি। ভাইজান, জমি জমা ভাগাভাগি যখন করতেছেন, তাহলে তো আপনার বোনের ভাগটাও দিতে হয়। বোনের ভাগ মানে? বোনের আবার কিসের ভাগ? ওরা আবার কিসের ভাগ দিমু? কি কমিয়া তুমি? এই বোন কি আপনার বাবার সন্তান না? হ্যাঁ? আপনার বাবা মারা গেছে, বোন কি কান্দে নাই? ওরে বাবা, কাল এই জায়গা পাওয়া যায়? এই জায়গাও পাবে না, এটা আমার আর আমার ভাইয়ের জায়গা। ও আইবো মাঝে মাঝে এই বাড়িতে আইবো, ঘুরবো ফিরবো বেড়াইবো, ব্যাস এই পর্যন্তই, ওর কোনো জায়গা নাই। এটা তুমি কি কথা কইতেছো ভাইজান? আমি জায়গা জমি পাবো না মানে? তোমরা যেমন আব্বার সন্তান, আমি আব্বার সন্তান। কালকে যখন জায়গা জমি ভাগাভাগি হইব, তোমরা আমারে আমার অংশ বুঝাই দিবা। আমি যতটুকু পাই ততটুকুই দিবা, আমি 1 ফুটও ছাড় দিব। ভাবছিলাম তুই অন্তত এই জায়গা জমি নিয়ে ঝামেলা জড়াবি না, শেষমেশ তুইও এই জায়গা জমি নিয়ে ঝামেলা জড়ালি রে মা। আমি তো ঝামেলা করতে চাই নাই আম্মা, ঝামেলা তো তোমার পোলারাই শুরু করছে। আর এরা যখন ঝামেলা শুরুই করছে তখন আমার তো কোনো উপায় নাই। কালকে যখন জায়গা জমি ভাগাভাগি হইব, আমিও আমার অংশ বুঝাই নেব। যতটুকু পাই ঠিক ততটুকুই। দেখি তোমার কোন পোলা আমারে আমার ভাগের জায়গা না দিয়া থাকতে পারে। দেশে আইন আদালত আছে, এখন আর আগের যুগ নাই যে বইনের সম্পদ মাইরা খেবেন। আইনের মাধ্যমে কিভাবে জায়গা অধিকার খাটায় নিতে হয়, জায়গা নিতে হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। আমার জীবন আমি মরা বাড়িতে লাশ রাইখা কখন আমি জায়গা সম্পত্তি মাপামাপি করি না। ভাব তোমার আল্লাহ দয় লাগে তুমি আমার মাপ করে দাও, আমি পারব না তোমাকে জায়গা সম্পত্তি মাপতে। আচ্ছা একটা জিনিস আমি বুঝি না, তোমাকে বাপ মইরা গেছে গা, তার গোসল চলতেছে, গোসল শেষে জানাজা দিবা, কবরস্থ করবা, সেটা না কইরা তোমরা জায়গা সম্পত্তি মাপামাপি করার জন্য এত উতালা হয়ে গেলে দোহাই লাগে বাবা, তোমরা এই কাজটা করো না। আরে বাপ আমাগো, আমরা যদি রাজি থাকি তাহলে আপনার সমস্যা কোথায়? আরে জায়গা সম্পত্তি তো একদিন পরও ভাগ করতে পারবা, 1 মাস পরও ভাগ করতে পারবা, জায়গা সম্পত্তি তো আর কোথাও চলে যাইতেছে না। এই রাখেন, আপনি যদি জায়গাটা না মাপেন তাহলে তো আমার বাবার আমি মাটিয়ে দিতে পারতাছি না। শোনেন, আমাদের কবরস্থানটা কোথায় ওইটা নিয়েই তো ঝামেলা চলতেছে। আমাদেরকে একটা আপাতত রেডিমেড মাপ দেন, আর মুখে মুখে বলে দেন যে কোথায় কি আছে, আমরা পরে কথা বললে ওটা সিদ্ধান্ত করে নিব। সেটাই। আচ্ছা তোমার বাপের ছেলে মেয়ে যারা আছে সবাইকে এখানে উপস্থিত আছে, আর এই কাজের জন্য সবাইকে একমত? একমত না হলে আপনার ডাকছি। আমি সাহেব, আমাকে বিষয়গুলো একটু দেখেন। এই আপনি কেডা? উনি আমার স্বামী, আমি আমার বাপের একমাত্র মাইয়া ময়না। আমার ভাইরা যখন জায়গা জমি ভাগাভাগি করতেছে, তখন এই জায়গা জমির ভাগ তো আমিও পাবো। শুনেন, উনি আপনার লগে থাকবেন, আপনি ওনারা সবকিছু বুঝাই দিয়ে। আল্লাহ, আল্লাহ গো, আমি কখন এই ধরনের কাজ করি না। আল্লাহ, আল্লাহ আপনার সহায় থাকেন, আল্লাহ আমার সহায় থাকেন। আল্লাহ, এই চলেন আমার সাথে চলেন। মানুষটা বাইচে থাকতে আমাদের মাঝে মাঝে কইতো, মোমেনা দেখা আমাগো সন্তানেরা কোনোদিন কোনো রকম ঝামেলা করব না। মানুষটা দুনিয়া ছেড়ে যাইতে না যাইতে সবচেয়ে বড় ঝামেলা শুরু করলো এই সন্তানেরাই। তাহলে কি মানুষটার ধারণা ভুল ছিল? হ্যাঁ সোজা যাও, ডাইনে চাপে যাও। হ্যাঁ ডাইনে চাপে যাও, ডাইনে চাপো। এই আরেকটু বামে, আরেকটু বামে। হ্যাঁ না না না, যেখানে সেখানে থাকুক না। আরে বাবা, কি আপনি কি আমার থেকে বেশি জানেন নাকি? রাখেন ওখানে, ওখানে ডাক দাও। শুনেন, এইভাবে কাগজপত্র ছাড়া তো জমি মাপা ভাগাভাগি করা এটা সম্ভব না, খুবই কঠিন। তাছাড়া
আপনাদের এই যে দলিল পর্চা এইগুলা দেখা যা বিশ্লেষণ করছি তাতে বোঝা যাইতাছে যে এই জমিগুলা এর আগে কেউ ভাগ করছে। আমার মনে হয় এই জমিটা আপনার বাপের নামে আনে। আর এটা কি কোন আপনি? হ্যাঁ শুনেন, একটা কথা কই, মন দিয়া শুনেন। এইখানে আশেপাশে জায়গা দেখা কবরস্থান বানায় আপনার বাপের কবরস্থ করেন। এরপর সময় সুযোগ বুঝতে আমরা জায়গা সম্পত্তি নিয়ে আমরা একদিন বসবো, বসে এটার একটা ফয়সালা করব। আর দূর আপনি কি সব কইতেছেন? হ্যাঁ, কি এই জায়গায় কবরস্থান বানাবো? এটা তো আমার জায়গা, এটা আমার লাগবো, এটা রাস্তার লোকের জায়গা। 2 দিন পরে এই জায়গার দাম বাড়বো, আর আপনি কইতেছেন কবরস্থান দিতে। কি কয়? এই জায়গা তোমার আমি এমনি দিয়ে দিমু, এই জায়গা আমি তোমার কইলি দিমু, জীবনও দিমু না। এই, কি তুই কথা বুঝতে লিখা? কথা কম না তো কি করব? তুই কথা বুঝতে লিখা? তোরে কইছি না আমার কথা না কইতে? খিরপ তুই আমার মালিকান, তোর মালিকান। তা করে ঠেকান, তারা তো মারামারি শুরু করছে। মারামারি শুরু করলে এই মারামারি শেষ করতে দিতে হয়, নাহলে মারামারির মজা পাওয়া যায় না। চুপ থাও, দেখো মারামারি কেমনে করে। আপনাদের আসলে মিসকে শয়তান। কি করবি? আমি তোর মাথা ফাড়া তোরা আব্বার লগে এখানে কবর দিমু। দাঁড়া। এই আস্তে মালিক, এই ভাইজান কি করতেছে? মাথা ফাটা লাইছে, মাথা ফাটা লাইছে। মাথা ফাটা লাইছে, মাথা ফাটা লাইছে, মাথা ফাটা লাইছে, মাথা ফাটা লাইছে। ভাই আম্মা কয়টা ভাত খায় নেন আম্মা। আর কত না খায় থাকবেন, সারাদিন তো কিছুই খান নাই। এক কাজ করি, আমি মাখায় খাওয়া দে আম্মা। না 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 বৌমা, আমি কিচ্ছু খাবো না। হালেকের বাপেও খায় নাই, তাদের রেখে আমি কেমনে করে খামু কও? আমি খাবো না। যে যাওয়ার সে তো চলে গেছে আম্মা, অনেক দূরে চলে গেছে। এখন তার কথা চিন্তা করে যদি আপনি না খেয়ে থাকবেন, আপনি তো মরে যাবেন আম্মা। আল্লাহ দেখাইতে রং দেখে আর বাসি না। এইসব কথা কবি না তো। তোর যদি আর তোর মায়া থাকে তাহলে তুই ভাত নিয়ে আসলে কেন? হ্যাঁ, আমারই তো নিয়ে আসতে হইল। আম্মা, আর তোর ছোট ভোটারে কিন্তু চিন্তা রাখেন। আমি চিনতেছি বৌমা, সবাই যে চিনতেছি নতুন করে। মাথা পারছে, মাথা পারছে, মাথা পারছে, আলেক ভাইয়ের মাথা পারছে। কও কি? ও, তারা মারামারি করতেছে। তোমাকে বংশের মানুষ এইরকম জমি জমা লয়ে মাথা ফাটাফাটি করে। আগে জানলে এই বংশে আমি বিয়ে করতাম না। ছি 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 আম্মা, মান সম্মান আর কিচ্ছু রইল না। আম্মা, কি পোলাপানকে কি শিক্ষা দিছে না? এই জমি জমা লইয়া মাথা ফাটাফাটি করে, বাপের লাশটারে উঠানে রেখে জমি জমা লইয়া ভাগাভাগি করে। হ্যাঁ, আমার একটা কাজ করে দিবা জামাই? আম্মা কোন, আম্মা কি কাজ কোন পারো? আমার একটুখানি বিষ এনে দাও, আমি খাইয়া মরে যাই। আমার আর এই জীবন রাখতে চাই না। আম্মা, তোমার আর কি দোষ? তুমি শান্ত হও তো। ইসিরে শেষ করে ফেলাইছে ওরা আমার জামাইটা। ডাকাইত, ডাকাতের দল মানুষটা তো। আমি ছাড়বো না তো, এত সহজে ছাড়বো না। ওই আমার মাথায় বাড়ি মারছে না, আমি ওর লাশ ফালাই দিমু। কি যে করতে পারবা, কি যে ফেলাইতে পারবা তা আমার বোঝা শেষ। সুরবার কাছে বলে মাইর খায়। সি 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 সি, লজ্জা। তুমি দেখো আমি ওর লাশ না ফালাইছি, তখন দেখো। এই বউ কি হয়েছে? এই যে কাকা দেখেন না, আপনার পোলার কি অবস্থা করে দিছে, মাথাটা ফাটাই দিছে। এই কে মাথা ফাটাইছে? আমার বাপ একটা কুলাঙ্গার রেখে গেছে না, ওই কুলাঙ্গারটা আমার মাথা ফাটাইছে। আমি আমিন আনছি জায়গা মাপার লেগা, ওই আমিনের সামনে আমার মাথা ফাটাইছে। এলাকার মানুষ সাক্ষী আছে। দেখছেন তো সে এদিকে মাথা ফাটাফাটি হয়ে গেছে। আচ্ছা, তোমার ভাই কই? জানি না, ওই জানোয়ারটারে আমি খুন করবো, ওরা আমি আমার ভাইয়ের পরিচয় দিব না। দেখছেন উকিল সাহেব এদের কি অবস্থা? হ্যাঁ, সবই তো দেখলাম। তাদের বাড়িতে নিয়ে চলেন, বাড়িতে যেয়ে কথা বলি। ঠিক আছে বৌমা, চলো বাড়িতে যাই, একটা মীমাংসা করি। চলো আপনি যাইতে থাকেন, তাদের ভিতরে নিয়ে আসো। আস্তে আস্তে। কি করবো এখন? আমার লগে ঝামেলা করতে, আরে আমারে চর মারে দিছি, চর মারার ব্যবস্থা আমি করে দিছি, তার প্রতিশোধ আমি ঠিকই নিচ্ছি। না 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 চেয়ারম্যান সাহেব, বর্মিয়ার এই কাজটা উচিত হয় না। মালিকের গালে এইভাবে থাপ্পড়টা মারা। আরে তুমি চেয়ারম্যান সাহেব কি কও? তুমি আমারে কও? আমার সারা জীবন এই বড় বলা টান নামছে, আর আমার বেলা অবহেলা করছে। তুমিও একেবারে সাধু সন্ন্যাসী, তোমারও আমরা বড় পেরেছি। আহা,
তুমি আবার এত কথা কইতেছো? তোমার তো জায়গা জমির ভাগ পাইলেই হইলো নাকি? ঠিক না আম্মা? দেখেন তো চেয়ারম্যান সাহেব, একে তো বড় ভাইয়ের মাথা ফাটাইছে, তার উপরে আবার এই যে বড় বড় কথা বলতেছে। চেয়ারম্যান সাহেব একের অবস্থাটা দেখেন। আরে লাশের গোসল করানছে, এখন পর্যন্ত কবর খোঁড়ার নামই নাই। বেলাল, লাশ কই রাখছে? লাশ তো গোসল করায় মসজিদের সামনে রাখে, জানাজা তো ওইখানেই পড়ানো হইবে। তুই এক কাম কর, তোর লোকজন নিয়ে পুকুর পাড়ে গোড় খোদার ব্যবস্থা কর। মূর্তিবার লাশ পুকুর পাড়ে দাফন করে দেবে। আরে এটা কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? এখন পর্যন্ত তো এখন জায়গায় ভাগাভাগি হয় নাই, তাহলে পুকুর পাড়ে কিভাবে কবর দিবে? এরপরে পুকুর পাড়ে কবর দিলে তো এইটা লয়ে আবার মাথা ফাটাফাটি হইবে। কিছুই হবে না দাঁড়ানো হবে। তোমার শ্বশুর মরার আগে সব পাট টু পাট ভাগ করে দিয়ে গেছে। এই যে উকিল সাহেব আসছে, উকিল সাহেব আপনি সব কিছু খুলে বলেন। জি, এই বাড়ির জায়গা জমি সব আরো আগেই ভাগ করা হয়েছে। মতি সর্দার সাহেব আমারে বলছিল বিষয়টা গোপন রাখার জন্য। তিনি চান নাই যে তার ছেলে মেয়েরা জায়গা জমি ভাগ করবে। তিনি চাইছিলেন যতদিন সম্ভব আপনারা সবাই একসাথে থাকেন। এসব কি কইতাছো? জি কাকা, কাকা মারা যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছে যে বাড়িতে যদি বড় ধরনের কোনো ঝামেলা না হয় তাহলে যেন এই জায়গা উইলের ব্যাপারটা আমি গোপন রাখি। কিন্তু কাকা মারা যাওয়ার সাথে সাথেই যে আমার আসতে হবে বুঝতে পারিনি। আমি আরো কাকার চিন্তা ভাবনা দেখা খুশি হয়েছিলাম। কাকা এত ভালো মানুষ, কিন্তু তার সন্তানরা চিনল না। ভাবি, দাফন সঠিক সময় হবে, তারপর পুলিশ আসতেছে। পুলিশ আইসা আলেকার মালিকরে ধরে নেবে। চেয়ারম্যান সাহেব, এটা আবার কি কোন? ভাবি, আপনি এই কাজে বাধা দিবেন না। আপনার কুলাঙ্গার সন্তানরা যে বড় অপরাধ করছে, আমি বেঁচে থাকতে ওদের যদি শাস্তি না দেই তাহলে এটা হবে আমার বড় অন্যায়। পুলিশ আসতেছে, একটু ধৈর্য ধরে। আপনাদের পিতা আপনাদের জন্য এত কিছু করছে, আর সেই পিতার লাশ রাইখা আপনারা মারামারি করেন? ছি, আপনারা আসলেই কুলাঙ্গার। এই নেন আপনাকে জায়গার দলিল। আপনাদের কাউরেই ঠকায় নাই, সবাইরে সমান দিছে। আপনার মায়ের প্রাপ্যটুকুও দিছে, আবার আপনার বোনরেও দিছে। কিন্তু এখন আমার চিন্তা হইতেছে আপনার মায়ের এখন দেখবো কি। আমার মার দায়িত্ব আমি নিলাম। কোনো দরকার নাই, ভাবি আজ থেকে আমার বাড়িতে থাকবো। তোমার মতন পোলাপানের ভাবির দায়িত্ব নেওয়ার দরকার নেই। না না চেয়ারম্যান সাহেব, আমার কারো কাছে থাকতে হইব না। দরকার হয় আমি ভিক্ষা করে খাবো, তবু আপনি আমার পোলাদেরকে জেলে দিয়েন না। আপনার অনুরোধ করি, ওদের তো বাপ বাঁচে নাই, ওরে এখন যে কেনা ছাড়াই আনবো। আপনি এই কাজ করেন না। হায় রে সন্তান, হায় রে বাবা মা। দেখছো তোমার মা বাবার জন্য তোমরা এত বেশি অন্যায় অত্যাচার করলা, তারপর তোমার মা তোমাকে রক্ষার জন্য আমার কাছে মিনতি করতেছে। মা তুমি আমার মাফ করে দাও মা, ভুল করে বলাইছি মা, তুমি আমার মাফ করে দাও মা। মা তুমি আমার মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে বলাইছি। ভাই তুমি আমার মাফ করে দাও, রাগের মাথায় ঘটনাটা ঘটায় ফেলাইছে, আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও। আম্মা, আমি অনেক অন্যায় করছি, ভুল করছি, আমার আপনি মাফ করে দেন আম্মা। তোমরা তোমাদের বাবার দাফনের ব্যবস্থা করো, তোমরা কষ্ট দিতে পারো। আমি তোমাদের মা, তার আগে আমি তার স্ত্রী। তোমরা আমার কাছে কোনো অন্যায় করো নাই, অন্যায় করছো তার সাথে। তোমরা তার কবরে নামানোর আগে যদি পারো সবাই তার পায়ে ধরে মাপ চেয়ে নিও, নইলে তোমরা ক্ষমা পাবে।